হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো সয়াবিনের মুইঠা। তোমরা কে কে সয়াবিনের মুইঠা খেয়েছো কমেন্ট করে জানিও। আর যারা খাওনি বা এখনো করনি তাদের জন্য এই রেসিপিটা। ঠিক আছে, তাহলে এসো এই সয়াবিনের মুইঠা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। বন্ধুরা, সোয়াবিনের মুইঠাটা করার জন্য আমি 100 গ্রাম সয়াবিনকে গরম জলে সেদ্ধ করে ভালো করে জল নিগড়িয়ে নিয়েছি। আলু দুরকমভাবে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। 1 মুঠো মটরশুঁটি, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা। এখানেও একটা টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা নিয়েছি। ময়দা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি ফ্যাটানো দই। বন্ধুরা, প্রথমে আমি এই একটা টমেটো মাঝারি সাইজের 2টো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। 9-10টা রসুনের কোয়া নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি, 2 কোয়া মতন আদা নিয়েছি, একটা বড় পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। এটা সমস্তটাই একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবারে আমি সয়াবিনটাকে পেস্ট করে নেব। সয়াবিনটা থেকে তোমরা খুব ভালো করে জলটা নিগড়ে নেবে, নইলে কিন্তু মুইঠা করতে খুব অসুবিধে হবে। এবারে আমি এর মধ্যে 2 টুকরো আধগানা পেঁয়াজকে এবার টুকরো করে দিয়ে দিচ্ছি। 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, এদিকে সয়াবিনটাও পেস্ট করে নিয়েছি। এবার প্রথমে আমি সয়াবিনের মুইঠাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব নুন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তোমরা হাত দিয়েও মেখে দিতে পারো, কিন্তু কোনো দানা যেন না থাকে। এবারে আলুটার সাথে সয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে ময়দা দেব। ময়দা দিলে বাইন্ডিংটা ভালো আসবে। এখানে আমি 2 স্পুনের মতন ময়দা দিলাম। টাইট করে একটা ডোয়ের মতন তৈরি করব, যেন জলো ভাব না থাকে, তাহলে মুইঠাটা বানাতে সুবিধে হবে। এই দেখো বন্ধুরা, এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নেবে। এবারে আমি মুইঠাগুলো তৈরি করে নেব। এরকম অল্প করে নেবে, আর হাতের ওপর নিয়ে প্রথমে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নেবে। করে নিয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে এরকম মুইঠার মতন করবে। এইভাবে, ঠিক এইভাবে। তোমরা তো চিতল মাছের মুইঠা করে নিশ্চয়ই অনেকেই খেয়েছো বা সবাই খাও, কিন্তু তোমরা এই সয়াবিনের মুইঠা একবার করে খেয়ে দেখো। মাছের থেকে কোনো অংশে টেস্টে কিন্তু কম না। একবার তৈরি করে খেয়ে দেখো, যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও খাবে। এত টেস্টি হয় এই রেসিপিটা। এই দেখো, ঠিক এই রকমভাবে করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখো, মুইঠাগুলো সবাই বানিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। একদিকটা ভাজা হলেই তারপরেই কিন্তু উল্টাতে হবে, নইলে ভেঙে যাবে। এভাবে তোমরা সয়াবিনের মুইঠা তৈরি করে খেও, খুব ভালো লাগবে। আশা করি তোমাদের পরিবারের সকলেও খুব পছন্দ করবে। আর তাছাড়া তোমরা যদি এরকম লাল লাল করে বেশ কড়া করে ভেজে চায়ের সঙ্গেও বিকেলে খেতে পারো, সেই ক্ষেত্রে তোমরা একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার ওই ব্যাটারটার সঙ্গে মাখিয়ে নেবে, তাহলে বেশ মুচমুচে হবে খেতে। এই দেখো, এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সব কটা বড়া ভেজে নিয়েছি। এবারে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব।
দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো একটুখানি হলুদ। এবারে হলুদ আর নুনটা দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা এবারে বাড়িয়ে দিলাম। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে ফেলবো। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল হলে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো সুন্দর করে ভালো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলাটা প্রায় কষে এসেছে, এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলাটা এতে লেগে না যায় তাই জন্য মিক্সি ধোয়া জলটা অল্প একটু দিয়ে দিলাম। এবারে মটরশুঁটিগুলোও দিয়ে দেব। এবার আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে, এবারে আমি দইটা দিয়ে দেব। দইটা ফেটিয়ে রেখেছিলাম, এখানে 3 স্পুনের মতন দই আছে। এবারে কালারটা ভালো আসার জন্য আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি 1 টিস্পুনের মতন চিলি সস দেব, 1 টিস্পুন টমেটো সস দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারটা এসছে না, দারুণ টেস্টি হয়। এবারে আমি আলুগুলো দিয়ে দেব। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এই কাপের 1 কাপ জল দিয়েছি, তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও। তবে এই মুইঠাটা কিন্তু একটু মাখো মাখো করলেই বেশি টেস্টি হয়। বন্ধুরা, এবারে আমি একে একে সমস্ত মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি যে আরেকটা টমেটো কেটে রেখেছিলাম, এইভাবে একটা বড় সাইজের টমেটোকে এগুলোকে সাজিয়ে দিচ্ছি এখানে। কারণ এই টমেটোগুলো সমস্ত গলবে না, হালকা গলে যাবে, তখন মুখে পড়লে পরে খুব টেস্ট লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে একবার খেয়ে দেখো। আর 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এবার একটু ঝোলে চুবিয়ে চুবিয়ে দেব। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। এই দেখো মাখো মাখো হয়ে এসছে। এবারে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। মুইঠাটা একদম রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সোয়াবিনের মুইঠা ফাইনালি রেডি।
তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।